এবার আজকে আমাদের কথা বলবো ইনজিবি যে বাইরের পোর্শনটা আছে না, এই পোর্শনের ব্যাপারে। লাস্ট গাড়িটাকে লক করে নিয়ে আমি দেখছি যে দুজন, একজন সিভিক ভলেন্টিয়ার আর একজন তোমার পুলিশ, দুজনে মিলে একটু ভালো কাজ করতেছে। দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক আছে এরকম যে ভালো ভালো পাওয়া যায়। এখানে বিষয়টা হচ্ছে কি তোর রোডের জন্য না, বিষয়টা হচ্ছে কি তোর যে টোটোগুলো চলে, হ্যাঁ। আর আমরা কোনো সময় যদি ইমার্জেন্সিতেও যদি তাদেরকে রেলওয়েতে আসতে চাই, আসতে পারি না। কারণ হচ্ছে কি তোর রোডটা এত বাজে, প্রচন্ড বাজে রোড, প্রচন্ড বাজে। এই রোডে যদি অ্যাম্বুলেন্সও কোনো সময়, এই যে ঝান্ডা পুরো পাড়ায় পুরায় মুইতে মুইতে হারিয়ে দিচ্ছে। এই যে এবার যদি এই রোডে যদি টোটো বি চলবে না, টোটো বা কোনো সময় পাল্টি হয়ে যাবে একদম ইসের রোডের মধ্যে। এই যে জল জমে আছে বৃষ্টির সময়, বুঝতে পারবে না কিন্তু যে ওগুলো কতটা গাড্ডা আছে কি আছে। হ্যাঁ, ফট করে টোটো আসবে, টোটো যাবে পং হয়ে উল্টে। এবার মাঝে মাঝে কি হয় যে তোমার হচ্ছে তোর রেলওয়ে বলে আমার প্রপার্টি আমি করব, আর ওর প্রপার্টি পর্যন্ত করে দেয়। আর যারা পিডব্লিউডি যেগুলো আছে ওরা ওদের প্রপার্টি যতটুকু আছে অতটুকু করে দিয়ে তারপর ছাড়ে দেয়। এবার রেলওয়ের সাথে ওর কোনো নাই যে রেলওয়ে আপনার প্রপার্টি বানাবে না ছাড়ে দেবে। এবার মাঝখানে যে সিভিক হসপিটালটা আছে অত পর্যন্ত রোডটা ঠিক আছে, ওটা রেলওয়ের প্রপার্টি করে। এবার যে রেলওয়ে প্রপার্টি শেষ হয়ে যায় ওখান থেকে হচ্ছে পিডব্লিউসি পরে তো ও বানানো শুরু করে দেয়। হ্যাঁ, তো দুজনের মধ্যে কুটুর কুটুর হইতেই থাকে এইসব জিনিস। মানে কেউ চায় না যে একে অপরের সাপোর্টে চলি, একে অপরকে কোনো প্রবলেম হলে সাহায্য করি, এ না। এদের পেদাইশি আর খানদানি ব্যাংকের প্রবলেম আছে মনে হয়। তারপর হচ্ছে ওদের ভেতরে আগে তো আমরা এনজিবি এদিক দিয়ে যেতাম, সে রোডটা প্রচন্ড খারাপ। মানে রোড ভাঙ্গার আর মেন রিজন হচ্ছে কি তোর যে যত বড় বড় লরি আছে না, সব সিমেন্টের বড় বড় যে লরিগুলো আছে, এর কারণে রোডটা বহুত তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এবার এর জন্য আমাদেরকে কি করতে হবে যে আমাদের ন্যাশনাল দিল্লিতে যেমন ন্যাশনাল তোমার হচ্ছে হাইওয়েটা আছে, ওর মধ্যে রোডটা আছে সিমেন্টের, লং লাস্টিং লাইফ, মানে অনেক দিন লাস্টিং করবে সে রোডটা, অত সহজে ভাঙবে না। বৃষ্টি হলে পরে তার জন্য জলের ব্যবস্থা সে চলে যাবে। আর নোংরা তো শিলিগুড়ি দুনিয়া সব জায়গায় নোংরা, এবং কোনো জায়গা নেই যে নোংরা নাই, যে বাইরের থেকে আসে লোকে কমপ্লেন করে কি কারণে। এবার দেখাচ্ছি তোমাকে ওই তোমার যেখানে ট্রাফিক সিগন্যালটা আছে ওখান থেকে দেখবে ডান দিকে যে রাস্তাটা ওটা প্রচন্ড খারাপ, সিধা যে রাস্তাটা সেটা খুব ভালো। ওরা আবার মাটি ফাটি ফেলছে ওর মধ্যে, চলে গেল মনে হয় এখন। রাস্তাটা সব বাবার করে একই জিনিস বলা হয়, রাস্তাটা না দুই তিনটা জিনিসের জন্য খুব ইম্পর্টেন্ট হয়। ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স আর পুলিশ। এমনিও তো ওদের বদনামই আছে যে টাইম মতন আসে না, তারপরে আবার যদি রোডের অবস্থা থাকে তো আসবে কি করে, ব্যাপার আছে না এখানে। যতবারই যায় এখানে সেম সিচুয়েশন, সেম প্রবলেম এরকম হতেই থাকে। এবার সব জায়গায় ঘুরে বেড়াই তো, আজকে তো কাজের প্রেশার কম ছিল বলে আবার এটা তো না হচ্ছে। ওই যে ওখানে ডিউটি করতেছে, ওরা নিজেরাই কাজ করতেছে, দেখা যাচ্ছে। তারপরও আর একটা যে ভাবার আর বুঝার বিষয় আছে যে কিছু কিছু আনপাবলিক আছে, এরা ঢ্যাম না যে ওদের দোকানের পাশে বা রাস্তা যারা ডেলি ইউজ করে, রোডটাকে রেগুলার ইউজ করে, তারাও কিন্তু কোনো কোনো সময় পাথর বালি কিছু দিকে করতে পারে। কিন্তু কিন্তু না, আমাদের বাঙালির একটা জাতীয় খানদানি আর জাতীয় স্বভাব আছে, তুমি পুকি মারা খাও আমি তোমাকে দেখে হাসি। হ্যাঁ, আর আগরপাল যারা আছে ওদের আবার একটা জিনিস ভালো আছে, একে অপরকে হেল্প করে চলে। তারপরে যতগুলো বানিয়া আছে ওটা শুধু আমরা এরকম কেন, বাকি সবাই সবার সাথে কোথায় কোথায় মাল করতে। আর এই ব্যারিকেড গুলো তো ভাঙতেই থাকে, এগুলো লাগানো কোনো মতলবই হয় না। রাত্রাবেলা যত বড় বড় গাড়ি আছে চিপকে দিয়ে চলে যায়, ওটা লাগানো কোনো মতলবই হয় না। বুঝে ওখানে লাগাচ্ছে কতগুলো, রাত্রেবেলা আসবে পেঁচকে দিচ্ছে। যদি কেউ ডিসিপ্লিন আর রুল ফলো করে চলা থাকে তাহলে তো হবে। এই যে এখানে ভালো কাজ হচ্ছে, এখানেও কাজ করতেছে। শুধু এইসব জিনিসে শুধু একা দায়িত্ব আমাদের না, হ্যাঁ, যারা রোজ রেগুলেশন যাতায়াত করে তাদের দায়িত্ব। দোকান ফোকান আছে এখানে কতগুলা, যে আমরা ডেলি ইউজ করি, অনেক ব্যবসাদার আছে। যদি আমরাও যদি নিজেদের মধ্যে এইসব জিনিস করি তাহলে এইসব প্রবলেম হয় নাকি। সবাইকে এক জায়গায় ব্লেম করবো, কাজ করে না, ও করে না, সে করে না, ব্লেম করার জন্য পুরো দুনিয়া পড়ে আছে, তাই না? এবার যদি নিজে নিজে করতে যাই তাহলে কিন্তু অনেক কিছু করতে পারি। যে আমরা অন্য জন্য ভরসা আছি, কবে গভর্নমেন্ট দেবে, কবে করবো, কবে খাবো, সারা জীবন কাজ করে খেতে হবে। হ্যাঁ, পয়সার জন্য বসে থাকা লাভ নাই। টোটো ফোটো তো কলেজ চলে যায়, রেগুলার গাড়ি, যে গাড়িগুলো রেগুলার, এরা ড্রাইভাররা যদি একসময় রবিবারের দিন মিলে যদি বলে যে গাড়িগুলো আমরা ভরে দিই তাহলে কিন্তু এই রোডটা আরো পরিষ্কার হয়ে যায়।
পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব এটা। এই বক্তব্য শেষ করতে যে পোস্টটা ঢালা হবে।